R15 V2 এর বেলি প্যান, যেটা এখানে ইঞ্জিন কাউল হিসেবে সেট করা হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। আমি এই মুহূর্তে নাটোর সার্কিট হাউসে আসছি। আর এখানে আসছি এটা ইম্পর্টেন্ট না, আপনাদেরকে একটা কাস্টমাইজড FZ V2 দেখাবো। আর এইটারই ব্রেকিং পিরিয়ডে একটা রিভিউ করেছিলাম, যেটাতে আপনারা আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স দিয়েছিলেন। তো এইটা হচ্ছে FZ V2। আর আমার বাইকটা ওইদিকে রেখে দিয়েছি, মাই বিউটি, ওই যে দেখা যাচ্ছে। সো যেহেতু ভিডিওটা হচ্ছে FZ V2কে নিয়ে, তো চলুন দেরি করবো না, ভিডিওটা হয়তো একটু শর্ট হবে। আর বাইকটা দেখি তাহলে। এই বাইকটার ব্রেকিং পিরিয়ড অবস্থায় আমি একটা রিভিউ করেছিলাম, আর ওটা খুব আর্লি ব্রেকিং পিরিয়ড ছিল। সো নাও ইটস কমপ্লিটেড, মানে ব্রেকিং পিরিয়ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন অর্ডার হচ্ছে 3623। আর সাম ইম্পর্টেন্ট থিংস অ্যাবাউট FZ V2, এইটা হচ্ছে ভিডিওর টাইটেলে দেওয়ার একটাই কারণ। সো ছোটোখাটো কিছু কাস্টমাইজেশন করা হয়েছে এই বাইকটাতে, লাইক আরও 8-10 জন যেমনটা করে, এই যে ওয়ার্পিংগুলো। আর এখানে হচ্ছে FZ V2 এর যে শক অ্যাবজর্ভারের যে স্টিকারটা, ওইটা প্লাস এটা হচ্ছে বাংলায় অনেকে নাগিন বাম্পার বলে, বাট এটা হচ্ছে FZ V3-র লেগ গার্ড। আর আরও একটা চেঞ্জেস করা হয়েছে, যেটা আসলে FZ V2-তে স্টক থাকে না। কি দেখে আপনাদের হয়তো চেনা চেনা লাগতেছে, এটা হচ্ছে R15 V2 এর বেলি প্যান, যেটা এখানে ইঞ্জিন কাউল হিসেবে সেট করা হয়েছে। তো এটা সেট করতে কত কষ্ট পড়ছে এবং কিভাবে সেট করা হয়েছে একটু আপনাদেরকে দেখাই। বেসিক্যালি এটাতে ক্লাম করা হয়েছে, যেমন এটা হচ্ছে একটা ক্লাম, এই যে এই জায়গায় ইঞ্জিনের নাট থেকে এখানে একটা ক্লাম করা হয়েছে, এবং এইখানে আরও একটা ক্লাম করা হয়েছে, মানে দুই সাইডে দুইটা 4টা করে ক্লাম দেওয়া হয়েছে। এই পাশে 2টা এবং ওই পাশে 2টা ক্লাম আছে। এই যে এই জায়গায় ওই যে লম্বা একটা ক্লাম দেখা যাচ্ছে, আর নিচের দিকে একটা ক্লাম আছে, এই যে গিয়ার লিভারের নিচে আর কি, ওই জায়গায়। আর এটার কস্ট অলমোস্ট 3000 টাকা পড়ছে, পার্টসের প্রাইস, ইনস্টলেশন সব কিছু নিয়ে। তো এটা যদি কেউ ইনস্টল করতে চান, একটু কেয়ারফুল ইনস্টল করবেন, যাতে ইঞ্জিনের সাথে এবং সাইলেন্সার পাইপ যেটা আছে এগুলোর সাথে যেন লেগে না থাকে, একটু যাতে গ্যাপ থাকে আর কি মোটামুটি ইঞ্জিন থেকে। সো আলহামদুলিল্লাহ এটা ফিট অ্যান্ড ফিনিশ অনেক ভালো হয়েছে। ব্রেকিং পিরিয়ডের ওই ভিডিওতে এই বিষয়গুলো দেখাইছিলাম, এই যে সারি গার্ড বা টায়ার হ্যাগার, এই বিষয়গুলো। সো এইটার একটা কমপ্লিট ইউজার রিভিউ খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসবে। আর আমি একটা জিনিস মেনশন করতে চাই, যে এই 2023 এই সময়, মানে 23 সালের শেষ দিকে এসে যারা একটা কম্পিউটার বাইক খুঁজতেছেন যে FZ V2 কিনবেন কিনা, তো ওইটার আলোকে এই ভিডিওটা তৈরি করব, প্লাস ইউজার তার মতামত দেবে, মানে আমার ফ্রেন্ড। এই তো ট্যাঙ্কের ওপরে কিছু কাস্টমাইজেশন করা হয়েছে, স্টিকার। তো এই ভিডিওতে আসলে স্পেসিফিকেশন বা ওইভাবে কিছু বললাম না, এগুলো আপনাদের জানা। ভিডিওটা আসলে এই বাইকটা সম্পর্কে ছিল, কিভাবে কি করলো এটুকুই। তো ব্রোস এই ছিল সামথিং অ্যাবাউট FZ V2। আসলে বাইকটা কাস্টমাইজেশন এখনও বাকি আছে, আরও আমার ফ্রেন্ডের অনেক কিছু করার ইচ্ছা আছে। আর সামনের দিকে ও একটা ইউজার রিভিউ দেবে খুব তাড়াতাড়ি। আর এই 3600 সামথিং চালানোর উপরে তার একটা এক্সপিরিয়েন্স অবশ্যই আছে। সো বাইকের নেগেটিভ পজিটিভ তার ওপিনিয়ন সব মিলে একটা ইন্টারেস্টিং ভিডিও হবে ইনশাল্লাহ। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।